আমি বলি এখন বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসেছে, এই বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির পরে মক্কাকে, আপনার জাহিলি যুগের মক্কাকে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে, কোরআন দিয়ে এমন ভাবে সাজিয়েছেন, মক্কার প্রতিটি ইঞ্চি জায়গা ইসলামের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বলি এখনো বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন একটা অবস্থানে আছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলোতে সংস্কার করার জন্য কিছু ইমানদার লোকের প্রয়োজন আছে, ঠিক কিনা? আজকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখতে পাচ্ছি নাস্তিকদের পা ছাটা গোলাম সেখানে আছে, ঠিক কিনা? কিছু মহিলাকে অন্তর্বর্তীকালীন সরকার রাখা হয়েছে, এটা পুরুষ না মহিলা বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? এবং এই উপদেষ্টাদের মধ্যে একজন আছে সমকামিতাকে প্রমোট করে। আমি বলি সমকামিতা নয়, শুধু মুসলমানদের সেন্টিমেন্টের বাহিরে গিয়ে একটা কাজ করলে থাপড়ায়া তোমাকে উপদেষ্টা থেকে নামায় দেওয়া হবে, ঠিক কিনা? আপনার পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য কমিটি করা হয়েছে, সবগুলো ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা? আমরা এই জন্য দেশকে আবার স্বাধীন করি নাই, দেশকে স্বাধীন করা হয়েছে জুলুমতন্ত্র থেকে, জালিম থেকে, স্বৈরাচার মুক্ত করে একটা সুন্দর, একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য, ঠিক কিনা? এরপরে যখন আমরা প্রতিবাদ করেছি, ফেসবুক, ইন্টারনেট, মিডিয়া সব জায়গায় যখন প্রতিবাদ হয়েছে, তখন ওই কমিটিকে বাদ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা চাই না অসংখ্য শহীদের বিনিময়ে 5ই আগস্ট যেই স্বাধীনতা আমরা আবার লাভ করেছি, সেই স্বাধীনতা